তার মানে এক শ্রেণীর ইবাদত গুজার, এক শ্রেণীর ইবাদত আলারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয়। পণ্ডিতি দেখাতে যায়েন না, পণ্ডিত হয়ে যায়েন না, নিজের মতো বোঝার চেষ্টা করিয়েন না, নিজের মতো বানানোর চেষ্টা করিয়েন না। আল্লাহর নবী যতটুকু দিয়েছেন ততটুকুতেই কল্যাণ, এর বেশিতে গেলেও কল্যাণ। আপনাকে বেশি পরহেজগার হতে বলে নাই। আল্লাহ নবী যা দিয়েছেন, আরে ভাই সহি করে কোলাইতে পারি না, সহি আমল করে সারতে পারি না, তোমার ভেজাল, তোমার মিথ্যা, তোমার জাল করার তো সময়ই নাই। সহি হাদিস করে আমল করে শেষ করা যায়? হ্যাঁ, ওই লোকগুলো জানে না। কেন জানে না? তারা সহিটা জানে না, তাই তারা বিদাতিটা নিয়েই ব্যস্ত আছে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আবার কি মজার দলিল, আমাদের কাছে দলিলের অভাব নাই। কয় যে কে বলেছে 3টা মানা যায় না, কে বলেছে 4টা মানা যায় না, কে বলেছে আলেম মানা যায় না, কে বলেছে উলামা মানা যায় না, কে বলেছে কর্তৃত্বের অধিকারীদের মানা যায় না? আল্লাহ বলেছেন। আল্লাহ কিভাবে বলেছেন? সূরা নিসা 59 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। তার মানে নির্দ্বিধায় আল্লাহ যা বলবেন তা আনুগত্য করো। ওয়াতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা উলুল আমর তাদের। এই যে পাওয়া গেল উলুল আমরদের মানা জায়েজ। পরে টুক করবেন না? আয়াত কি এখানেই শেষ না আরও আছে? মাঝে মধ্যে আমি মজাক করে একটা কথা বলি যে আমরা টাকা চোর দেখেছি, আমরা জমি চোরও দেখেছি, আমরা বিভিন্ন কিছু চুরি করা দেখেছি, কিন্তু আয়াত চোরও আছে। আয়াত চোরও। আচ্ছা, চুরি কাকে বলে বলেন? নিয়ে গোপন করা। চুরি কাকে বলে? একটা জিনিস নিয়ে গোপন করে রাখা, না জানানো, না বলে নেওয়া, তাই তো চুরি নাকি? নাকি বলে নেওয়া চুরি? চুরি কাকে মনে করেন? না বলে নেওয়া। তো না জানিয়ে রেখে দেওয়া, যতটুকু আমার পক্ষে টিকবে ততটুকু নেওয়া, যতটুকু আমার বিরুদ্ধে যাবে ততটুকু নেব না। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেন যে বিদাতিরা যে আয়াত থেকে দলিল দেয়, তুমি ওই আয়াত ছাড়া অন্য আয়াত গবেষণা করো না। কেন? ওই আয়াতেই ওর জবাব। মানে বিদাতিদের দলিল খোঁজার জন্য অন্য আয়াত খুঁজতে হয় না, দেখবেন খুঁজে খুঁজে ওরা কোন আয়াত বলে, ওই আয়াতটাই পড়বেন, আগে পিছের আয়াত পড়বেন, তাহলে তার দলিল পেয়ে যাবে। কিরকম? এই যে পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি উলুল আমরে মতভেদ হয়, অর্থাৎ উলুল আমরে আর মেলে নাই, একজন বলে এদিকে যাও, আরেকজন বলে ওদিকে যাও, আরেকজন বলে ওইদিকে যাও, একজন বলে 2 আর 2 6, আরেকজন বলে 2 আর 2 9, আরেকজন বলে 2 আর 2 8, আরেকজন বলে 2 আর 2 4। মনে হয় 4টাই ঠিক। কয়টা ঠিক? একটা ঠিক। তো এরকম বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। যখন মতানৈক্য দেখবে তখন তোমরা ওই মতানৈক্যের বিষয়টাকে ফিরিয়ে দেবে আল্লাহর দিকে এবং তার রসুলের দিকে। আল্লাহর দিকে ফিরানো মানে হলো কোরআনের দিকে ফিরানো, রাসূলের দিকে ফিরানো মানে হলো হাদিসের দিকে ফিরানো। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা সত্যিকারভাবে আল্লাহর প্রতি ঈমান আনো, আখিরাতের প্রতি ঈমান আনো, তাহলে মতানৈক্য দেখলেই আল্লাহ এবং রসুলের দিকে ফিরিয়ে দিবে। আবার আল্লাহ তাআলা কি বলছেন? যালিকা খায়রু ওয়া আহসানু তাওয়িলা, সমাধানের দিক থেকে এটা সবচেয়ে উত্তম, এটাই হচ্ছে উত্তম সমাধান। তার মানে উত্তম সমাধান মতানৈক্য দেখলে মতানৈক্যই থাকা না, কোরআন সুন্নাহর দিকে ফিরিয়ে দেওয়া। বলে আমরা কোরআন সুন্নাহ বুঝি না, সাধারণ লোক দলিল দিয়ে কি করবে? সাধারণ লোকের দলিল আবার লাগে। ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর, সূরা নাহল 43 এবং 44 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে অজানা মানুষ, তোমরা যারা জানো না, জানা মানুষের কাছে জিজ্ঞাসা করে জেনে নাও। বিল বায়িনাতি ওয়াজ জুবুর, সুস্পষ্ট দলিল প্রমাণ সহকারে। তখন এক শ্রেণীর লোকেরা বলে, তোমরা কি আরবি পড়তে পারো? এই শোনেন, আপনাদের জন্য একটা ছোট্ট টিপস। আপনাদেরকে যারা বলবে
তোমরা কি আরবি পড়তে পারো? না পারি না। তো তোমরা দলিল দিয়ে কি করবে? বলে না। তোমরা কি কোরআন হাদিস আরবি বুঝবা? কয় না, বুঝবো না। তো তোমরা দলিল দিয়ে কি করবে? তোমরা তো আরবি বোঝো না, তোমরা তো অনুবাদ করতে পারো না, তো তোমাদের দলিল লাগবে কেন? তাহলে ওই বুড়ো লোকদের বলবেন যে আমার ঢাকায় জমি আছে 1 বিঘা অথবা 2-3 শতাংশ অথবা বেশি, আমি বিক্রি করব 5,000 টাকা শতাংশ। কয় হাজার? আপনারা নেবেন না? ঢাকা শহরে যদি জমি আমি বিক্রি করি 5,000 টাকা শতাংশ, নেবেন না? আরে লাইন ধরবেন যে জানি দাই দেখি পাই কিনা। যখন আমি পাগড়ি টাগড়ি পরে আপনাদের সামনে আসবো আর বলবো আমার কিন্তু দলিল নাই, নেবেন? কারা কারা নেবেন দলিল ছাড়া? বলেন। কেউ নেবে না। তখন আমি একজন মুরব্বীকে যদি জিজ্ঞাসা করি, ওই মুরব্বীকে ধরবেন যে দাদু আপনি কি করেন? লিখতে পারেন? কয় না। পড়তে পারেন? কয় না। তো কি করেন? কয় আমি টিপসই দেই। আপনাকেই তো খুঁজছি, আপনি কি বাংলা পড়তে পারেন? না বাবা, তা তো পারি না। আপনি তো পড়তে পারেন না, আপনার দলিল লাগবে কেন? আপনি টাকা দেন, জমিন নেন, দলিল লাগবে না। পড়তেই তো পারে না, তো দলিল দিয়ে কি করবে? ওই রকম হলো না হুজুরের মতো? তার মানে দুনিয়ার ক্ষেত্রে ঠিক বলে আমি পড়তে না পারলে কি হবে? আমার ভাতিজা পারে, সেও যদি না পারে অমুক পারে, তমুক পারে, অমুকের কাছে যাব, তমুকের কাছে যাব, আরেকজনের কাছে যাব, কিন্তু দলিল ছাড়া জমিন নিতে রাজি নয়। কিন্তু জান্নাত সর্বনিম্ন যাকে দেওয়া হবে 10 দুনিয়ার সমান একটা জান্নাত, তার জন্য দলিল লাগবে না? দলিল ছাড়া যায়েন গুতাবে। আমাদের গ্রামের ভাষাটা ব্যবহার করলাম, আপনাদের গ্রামে এই ভাষাটা কোন অর্থে ব্যবহার হয় আমার তা জানা নেই। যদি খারাপ অর্থে ব্যবহার হয় ক্ষমা করবেন। যায় নয় অবস্থায় আল্লাহ তাআলা ক্ষমা করুন, আমিন বলুন। 2 নম্বর নীতিমালা, হাদিস বোঝার জন্য 12টা নীতিমালা লাগে। হাদিসকে অনুবাদ করতে 12টা নীতিমালা লাগে। 12টা নীতিমালা ছাড়া হাদিস অনুবাদ করা যায় না। এক এক করে বলে যাব। 1, হাদিসের ক্ষেত্রে সহি, জয়ীফ, জাল হাদিসের পার্থক্য করতে হবে। কেন? সহি হাদিস অনুযায়ী আমল করতে হবে, জয়ীফ আর জাল হাদিস ত্যাগ করতে হবে। 2, সহি হাদিসের ক্ষেত্রে 2টা জিনিস মেনটেন করতে হবে। 1, সহি হাদিসের সহি অর্থ করতে হবে, সহি ব্যাখ্যা করতে হবে। 2, সহি হাদিসের একটা সহি হাদিসের ব্যাখ্যা আরেকটা সহি হাদিস দিয়ে করতে হবে। 3 নম্বর মূলনীতি, সাহাবীদের মাধ্যমে হাদিসের ব্যাখ্যা করতে হবে, সাহাবীদের আমল দেখতে হবে। 4 নম্বর মূলনীতি, তাবিদের মাধ্যমে হাদিসের ব্যাখ্যা করতে হবে। 5 নম্বর মূলনীতি, সালাফরা বা যেই কিতাবের রাইটার ইমাম বুখারী তার কিতাব সহিহ বুখারী যেই অর্থে বুঝেছেন ওই অর্থটা নিতে হবে। কারণ আমার চাইতে বুখারী সবচেয়ে ভালো যিনি বোঝেন তিনি হচ্ছেন ইমাম বুখারী। নাকি মনে করেন মুসলিম কি ইমাম মুসলিম ভালো বোঝেন না আমি ভালো বুঝি? যিনি কিতাব লেখেন তিনি ভালো বোঝেন না যিনি পড়েন তিনি ভালো বোঝেন? যিনি কিতাব লেখেন তিনি ভালো বোঝেন, কারণ তিনি জানেন আমি কোন অর্থে কোন ব্যাখ্যায় এইটা লিখলাম। তার মানে আরেকটা নীতিমালা হলো মুহাদ্দিসিনে কিরামদের ব্যাখ্যা নিতে হবে। আপনি বলবেন কেন 2টা উদাহরণ দেই, তাহলে স্পষ্ট হয়ে যাবে। কি উদাহরণ দেওয়া যায়? মনে করেন আমিন নিয়ে একটা উদাহরণ দেওয়া যাক, আর সূরা ফাতিহা বিতর্কিত মাসালা এটা নিয়ে দেওয়া যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 756 নম্বর হাদিস, সাল্লাম বলেছেন লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি সালাতের ভিতরে সূরা ফাতিহা পড়ে নাই ওই ব্যক্তির সালাত হয় নাই। আবার বলেন, যেই ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ে নাই ওই ব্যক্তির সালাত হয় নাই। কেন? এখানে একটা শব্দ আছে মান, লা সলাতা লিমান। এই লিমানের মান, লিত জন্যে, মান একটা ব্যাপক শব্দ, ব্যাপক অর্থবোধক শব্দ, ব্যাপক অর্থে ব্যবহার করা যায়, প্রত্যেকের সাথে লাগানো যায়,
প্রত্যেকের সামনে লাগানো যায়, ফরজ হোক, নফল হোক, সুন্নাত হোক, ইমাম হোক, মুক্তাদি হোক, যেই হোক না কেন লাগানো যায়। তখন এক শ্রেণীর লোকেরা বলে কি জানেন, কয় মান যে ব্যাপক, এটা কি আল্লাহর নবী বলেছেন? আচ্ছা, আনা মানে আমি, আংতা মানে তুমি, আংতুম মানে তোমরা, নাহনু মানে আমরা, এভাবে আল্লাহর নবী বলবেন? এটা তো এমনিই জানা যায়। আনা মানে আমি, আংতা মানে তুমি, পুরুষের ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রে আংটি মানে তুমি, এটা তো এমনিই জানা যায়, এটা তো বলার দরকার নাই। মান যে ব্যাপক, এটা তো এমনিই জানা যায়। হুজুর, আল্লাহ আপনাকে বুদ্ধি দেয় নাই, ইমাম বুখারীকে বুদ্ধি দিয়েছেন, তাই উনি অধ্যায় কায়েম করেছেন এই হাদিসের আলোকে। বাব উজুবিল কিরাআ লিল ইমামি ওয়াল মামুমি ফিস সালাতি কুল্লিহা ফিল হাজারি ওয়াস সাফারি ওয়া মা ইউজহার ফিহা ওয়া মা ইউখাফাত। শোনো, প্রত্যেকের জন্যই সূরা ফাতিহা পড়া, কিরাত পড়া ওয়াজিব, পড়বে, বাধ্যতামূলক পড়বে। সে ইমাম হোক, সে মুক্তাদি হোক, সে বাড়িতে থাক, সে সফরে থাক, তার সালাত আস্তে হোক, তার সালাত জোরে হোক, প্রত্যেক সালাতেই ইমাম মুক্তাদি সূরা ফাতিহা পড়বে। হুজুর, আল্লাহ আপনাকে বুদ্ধি দেয় নাই, তাই আপনি মান বোঝেন নাই। ইমাম বুখারীকে বুদ্ধি দিয়েছেন, তাই ইমাম বুখারী মান বুঝেছেন, তাই তিনি অধ্যায় কায়েম করেছেন, যেটা প্রত্যেকের জন্যই। 10 নম্বর পর্বের 95 নম্বর অধ্যায় সহিহ বুখারীর। আবার আমিনের ক্ষেত্রে অনেকেই বলে বুখারীতে জোরে আমিনের হাদিস নাই, বলে না? আমি জোর গলায় বলি, কে বলেছে নাই? আছে ভাই, তোমরা বোঝো নাই, তাই তোমাদের কাছে নাই। সহিহ বুখারী 780 নম্বর হাদিস, ইযা আম্মানাল ইমাম ফাআমিনুহু ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। বলেন তো অনুবাদটা কি? ইযা আম্মানাল ইমাম ফাআমিনুহু, ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা, কেননা ওই সময় মালাকরা আমিন বলে। ইমামের আমিন, মুক্তাদির আমিন আর মালাকের আমিন, তিনটা যদি এক হয়ে যায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, পূর্বের যত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। ভাই, আপনি জোরে আমিন বলার দরকার কি? আপনার তো গুনাহই নাই, তাই না? যাদের গুনাহ নাই তাদের জোরে আমিনের দরকার নাই। আমাদের গুনাহ টুনা বেশি, তো আমরা আবার গুনাহগার মানুষ, আমাদের গুনাহ ক্ষমা করার দরকার আছে, তাই আমরা জোরে বলি। কেন? ইযা আম্মানাল ইমাম ফাআমিনুহু, ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। বুঝাই তো যাচ্ছে, ইমাম যদি না বলে কেমনে বুঝবো? বললো না, বললো না। ইমাম যখন বলে তখন তোমরা বলো। এইটা আমরা মাথা মোটা মুফতিরা বুঝতে পারি নাই। কে বুঝেছেন? ইমাম বুখারী বুঝেছেন, তাই উনি অধ্যায় কায়েম করলেন। 10 নম্বর পর্বের 113 নম্বর অধ্যায়, 112 নম্বর অধ্যায়, 111 নম্বর অধ্যায়, বাব জারিল ইমামি বিত্তামিন, বাব ফাদলুত তামিন, বাব জারিল মামুমি বিত্তামিন। ইমামের জোরে আমিনের অধ্যায়, জোরে আমিনের ফজিলত, মুক্তাদির জোরে আমিনের অধ্যায় ইমাম বুখারী বুঝতেন, তাই ইমাম মুক্তাদি জোরে আমিন বলবে এই অধ্যায় কায়েম করে তিনি এই হাদিস প্রমাণ করলেন। আল্লাহ আপনাকে বুঝ দেয় নাই, তাই আপনি বোঝেন নাই। আল্লাহ তাআলা আপনাকে বুঝার একটু তৌফিক দান করুন। তার মানে হাদিস বুঝতে গেলে মুহাদ্দিসিনে কেরামের একটু বুঝ নিতে হয়, তাদের একটু বুঝ দিয়ে বুঝতে হয়। 6 নম্বর নীতিমালা, কোরআন হাদিসের কোনো পরিভাষার কাটছাট করা যাবে না। পরিভাষা যা এসেছে তাই রাখতে হবে। আর একটা মূলনীতি, সেই মূলনীতিটা হলো ব্যাকরণবিদরা যেই অর্থ গ্রহণ করেছে ওই অর্থ নিতে হবে। আমাদের দেশের ব্যাকরণবিদ নয়। আল্লাহর নবীর সময় শব্দটা কোন অর্থে ব্যবহার হতো, সাহাবীর সময় কোন অর্থে ব্যবহার হতো, তাবির সময় কোন অর্থে ব্যবহার হতো, পরবর্তী প্রজন্ম কবিরা কোন অর্থে ব্যবহার করত, আরবিয়ান বিদ্বানরা কোন অর্থে ব্যবহার করে, এখনকার মানুষেরা কোন অর্থে ব্যবহার করে, আমাদের সমাজের অভিধানগুলোতে কোন অর্থে ব্যবহার হয়, এগুলো জেনে তারপরে হাদিসের অনুবাদ করতে হবে। শুধুমাত্র বাঙালি ডিকশনারি দিয়ে হাদিসের অনুবাদ সঠিক হয় না। অতএব এটা নীতিমালা,
হাদিসকে অনুবাদ করার আর একটা নীতিমালা হলো সুন্নাত বিদাতের জ্ঞান থাকতে হবে, তাওহীদ শিরিকের জ্ঞান থাকতে হবে। যদি না থাকে সুন্নাতকে বানাবে বিদাত, বিদাতকে বানাবে সুন্নাত, তাওহীদকে বানাবে শিরক, শিরিককে বানাবে তাওহীদ। ওই যে ওই লোকের মতো, লোকটা বোঝে নাই যে ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত এটা সুন্নাত হতে পারে না, এটা রাসূলকেও অপমান করা হয়, এটা বিদাত নয়। বিদাত মানে কি? রাসূলকে অপমান করা। বিদাত মানে কি? রাসূলকে অপমান করা। এই সংজ্ঞাটা আমার কাছে বেশি প্রিয়। আল ইতিসাম ইমাম শাতিবির কিতাব পুরোটা পড়ে আমার এইটা নলেজ এসেছে যে বিদাত মানে বুঝলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও অপমান করা। কেন? শরিয়াত কমপ্লিট হয় নাই, শরিয়াত পরিপূর্ণ হয় নাই, নবী এত ভালো জানে নাই তাই তিনি মুনাজাত করে নাই, আমরা ভালো জানি তাই আমরা মুনাজাত করি, তো রাসূলকে অপমান করা হলো না? আপনার ফরজ সালাত পরে আল্লাহর নবী কি বললেন? তোমরা আস্তাগফিরুল্লাহ 3 বার বলবে, আল্লাহুম্মা আনতাস সালাম এই দোয়া পড়বে, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়া পড়বে, তোমরা আয়াতুল কুরসি পড়বে, মাঝখানে তোমাদের বাধা মৃত্যু, তাই তোমরা জান্নাতে চলে যাবে। তোমরা সূরা ফালাক নাস পড়বে। আগে আমরা জানতাম সূরা ইখলাস ফালাক নাস, কিন্তু গবেষণা করে দেখেছি ইখলাস ফালাক নাসের 3 ওয়াক্তের 5 ওয়াক্তের হাদিস পাওয়া যায় না, শুধু ফালাক আর নাসের কথা আছে। আর সকাল সন্ধ্যায় 3 বার করে সূরা ইখলাস ফালাক নাস তোমরা পড়বা, তাহলে কি হবে? যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে আল্লাহ তোমাদেরকে উদ্ধার করবে। বলেন তো এইগুলোকে নষ্ট করেছে কে? ওই মুনাজাত। হুজুর তো বোঝে নাই যে মুনাজাতটা খালি বিদাতি হয় নাই, মুনাজাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে জবাই করে ফেলেছে। আপনাদের এলাকায় গালি দেবেন কিনা জানি না, অনেক এলাকায় তো মারধর করার চিন্তা করে যে এই বক্তা আবার কেমন মোনাজাতের বিপক্ষে বলে। আরে ভাই, আমি মোনাজাতের বিপক্ষে নয়, আমি মোনাজাতের পক্ষে, তবে রাসূলকে অপমান করার বিপক্ষে। আপনি ইবাদত করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে, আপনার ইবাদত, আপনার মুআমালাত, আপনার চালচলন, আপনার কথাবার্তা সবকিছু হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী, সুন্নাত মোতাবেক। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল ইকতিসাদু ফিস সুন্নাহ আহসানু মিনাল ইজতিহাদি ফিল বিদআহ। শোনো, বিদআত নিয়ে গবেষণা করার চাইতে, বিদআত নিয়ে গবেষণা করার চাইতে সুন্নাতের উপরে আমল করে মধ্যম পন্থায় থাকা সবচেয়ে উত্তম কাজ। অতএব বিদআত নিয়ে অত গবেষণা করিয়েন না। আপনি কি মনে করেন যে একটু নেকির কাজ করলে, একটু ভালো কাজ করলে ওটাই ভালো? তাহলে ওই 3 লোকের কি হবে? যেই 3 লোক আল্লাহর নবীর স্ত্রীর কাছে আসলেন, বুখারীর 5063 নম্বর হাদিস, জানেন না? 3 জন লোক এসে বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত কেমন? তখন একজন বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত এমন এমন ছিল। তখন একজন বললেন, যাও, ইবাদত করলে, বিয়ে করলে বিঘ্ন ঘটে, আমি আর বিয়েই করব না। আরেকজন বলল, যাও, আমি সারা রাত কিয়াম করব, কখনো কিয়াম ছাড়ব না। আরেকজন বলল, যাও, আমি সারা জীবন সিয়াম পালন করব, কখনো সিয়াম ছাড়ব না। আল্লাহর নবী কি বললেন? লোকের কাছে আসলেন, এরপরে বললেন, তোমরা কি এই কথা বলেছো? জি হ্যাঁ, আমরা বলেছি। তখন আল্লাহর নবী বললেন, শোনো, আমি তোমাদের ভিতরে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, এরপরেও আমি বিয়ে করেছি, আমার সন্তানাদি আছে, আমি সালাত আদায় করি, আবার ঘুমাই, আমি সিয়াম পালন করি, আবার সিয়াম ছেড়ে দেই। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নাত থেকে মুখ ফেরাবে ওরা আমার উম্মত নয়। তাহলে হাদিসের একটা মূলনীতি কি? সুন্নাত আর বিদআতের জ্ঞান থাকতে হবে, তাওহীদ এবং শিরিকের জ্ঞান থাকতে হবে। আর একটা মূলনীতি, কোনো একটা হাদিস পরে ফতোয়া দেওয়া যাবে না। ওই একই বিষয়ে যতগুলো হাদিস আছে সমস্ত হাদিস পরে ফতোয়া দিতে হবে। আর একটা মূলনীতি, কোনো অস্পষ্ট হাদিসকে স্পষ্ট হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে। আর একটা মূলনীতি, হাদিসের কাটছাট করা যাবে না, যেভাবে আছে ওইভাবে হাদিসটাকে রেখে দিতে হবে। এই 12টা নীতিমালা মেনটেন করে হাদিসের অনুবাদ করলে অনুবাদ হবে ঠিক, এই মূলনীতি মেনটেন না করে অনুবাদ করলে ওই অনুবাদ হবে ব্যাঠিক।
হুজুর আপনার সাথে আমার অনুবাদ তফাৎ হতে পারে, আপনার সাথে আমার অনুবাদ এক হবে না, আপনার সাথে আমার অনুবাদের এক হতে নাও পারে, আপনার সাথে আমার অনুবাদ মিলবে না, হয়তো নাও মিলতে পারে, তবে আপনি যদি এই 12টা নীতিমালা ফলো করেন তাহলে ইনশাআল্লাহ আপনি অনুবাদে কিছু মিল পাবেন। আর এই মূলনীতি যদি মেনটেন না করেন আমার অনুবাদ কিন্তু আপনার ব্যাকরণ দিয়ে মিলবে না, রাগ করিয়েন না বা।